হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারিজ মোল্লা মার্কেট রেগুলার অ্যানালিসিস আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ইউএসডি অ্যানালিসিস করব। তো আমরা আজকে ইউএসডি হচ্ছে ডি1 চার্টে, এবং আপনাদেরকে বলে রাখি ইউলো জোনগুলো হচ্ছে কিন্তু উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র একটা ডেইলি রেজিস্ট্যান্স ড্র করব। সেটা হচ্ছে আপনার ড্র করতে হবে 1220-এ আমাদের ডেইলি রেজিস্ট্যান্সটা। আচ্ছা, এই তো আমাদের ডেইলি রেজিস্ট্যান্স। আচ্ছা, তো ভিউয়ার্স মার্কেট হচ্ছে কিন্তু এই মাসের শুরু থেকে হচ্ছে প্রায় 300 পিপসের মতো ডাউন হয়েছে। দেখেন প্রায় 300 পিপসের মতো ডাউন হয়ে গেছে গত কয়েকদিনে। এইটার হচ্ছে রিজন মূলত ফান্ডামেন্টাল। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোর উপরে ব্যাপকভাবে প্রভাব পড়ছে, কারণ কিন্তু রাশিয়া থেকে কিন্তু আপনার হচ্ছে যত প্রকারের খাদ্য বলেন, তেল বলেন, গ্যাস বলেন, সব কিছু কিন্তু ইউরোপে আসে। তো একেধারে ইউরোপীয় ইউনিয়ন যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে, সেটার ফল কিন্তু আবার তারা নিজেরাই পাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। সে কারণে আসলে ইউরো দুর্বল অবস্থানে আছে, এবং যেহেতু আপনার হচ্ছে অয়েল তারপরে গ্যাস এগুলো হচ্ছে আনতে পারতেছে না, সে কারণে কিন্তু এগুলোর দাম বেড়ে যাচ্ছে, সাথে সাথে খাদ্যের দামও বেড়ে যাচ্ছে। তো এই কারণে ফ্যাক্টরিগুলোর উপরে প্রভাব পড়তেছে, সব মিলে একটা খারাপ প্রভাব পড়তেছে ইউরোপের উপরে। সেদিক থেকে কিন্তু আবার রাশিয়ার তারা কিন্তু একদম ভালো মুডে আছে। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমে টেকনিক্যাল বিষয়টা দেখি। তো মার্কেট কিন্তু ইউরো এখন ওভারসোল্ড পজিশনে আছে। এখান থেকে যেহেতু ওভারসোল্ডে গেলে কিছুটা কারেকশন অবশ্যই দেওয়ার কথা। তো সেই হিসেবে আমরা আমাদের যে নেক্সট যে এখান থেকে ডেইলি রেজিস্ট্যান্স আছে আপনার হচ্ছে 1184 বা 1220, এই জায়গাতে আমরা এরকম একটা হয়তো বা কারেকশন এখান থেকে দেখতে পারি বা আশা করতে পারি। এই কারণে এখন যে অবস্থান আছে এখান থেকে আমরা যদিও বা ফান্ডামেন্টালি ইউরো দুর্বল, কিন্তু আসলে শর্ট নেওয়াটা মনে হয় না যে ঠিক হবে। তো সেই জন্য আমরা এখান থেকে হয়তো বা চাইলে নিজেদের অ্যানালিসিসের সাথে মিলে এখান থেকে লং পজিশন গ্রহণ করতে পারি, যেহেতু আপনার হচ্ছে এখানে একটা ওভারসোল পজিশন আছে, এবং একই সাথে আপনার হচ্ছে এই যে 880 থেকে 960 বা এই যে জোনটা, এটা কিন্তু উইকলি একটা স্ট্রং সাপোর্ট জোন। এর আগেও দেখেন এখান থেকে কিন্তু মার্কেট রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্ট করে মোটামুটি আপনার হচ্ছে 300 পিপসের মতো হচ্ছে কারেকশন দিয়েছিল। তো আবারও এই পর্যায়ে আসছে। এখন দেখা যাক যে এখান থেকে এটা কারেকশন দেয় নাকি এটা ব্রেক করে। যদি মার্কেট আপনার হচ্ছে এটাকে ব্রেক করে টেস্ট করে আর কি এই লেভেলটাকে, তাহলে হয়তো বা মার্কেট আমরা পরবর্তী যে সাপোর্ট আছে এই স্ট্রং আপনার হচ্ছে 600 লেভেলটা আর কি উইকলি, সেখানে হয়তো বা দেখতে পারবো। এখান থেকে রিট্রেসমেন্ট করার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু উইকলিতে নিয়ে যাই। উইকলিতে গেলে দেখতে পারবেন আর কি যে এখান থেকে রিট্রেসমেন্ট করার কারণে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে। উইকলি ট্রেন্ড লাইনের সাপোর্ট স্ট্রং, এটা উইকলি না, মোটামুটি মান্থলি বলা যায় আর কি। তো দেখেন এখানে উইকলি কিন্তু একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে। তো সব মিলেই এই জোনটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জোন আর কি। যদি এটা ব্রেক করে তাহলে মার্কেট অনেক বেশি নিচে নামার কথা টেকনিক্যালভাবে আর কি। ফান্ডামেন্টাল সেটা এখানে যদি বাদ দিই, তাহলে টেকনিক্যালভাবে অনেক নিচে নামার কথা। তো দেখা যাক মার্কেট এখান থেকে ব্রেক করে কিনা। তো যেহেতু মার্কেট নামছে, আমাদের অনেকেরই ভুল হয় যে মার্কেট অনেক নামা থেকে আমরা সেল নিই বা শর্ট নিই আর কি, কিন্তু আসলে অনেক নামলে কিন্তু বিষয়টা একটু মানে জটিল হয়ে যায় আর কি, যে এটা আসলে আরও নামবে নাকি এখান থেকে কারেকশন দিবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের মূলত একটা টেকনিক্যাল বিষয়, যে এখান থেকে হয়তো মার্কেট কারেকশন দেওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি মার্কেট কারেকশন না দেয়, এখান থেকে যদি ব্রেক করে এই সাপোর্টটাকে এবং ব্রেক করে যদি একে টেস্ট করে, তাহলে হয়তো বা মার্কেট আমরা যেটা বললাম যে 600 লেভেলে দেখতে পাবো। এটাই হচ্ছে মূলত টেকনিক্যাল আপডেট। আমরা আশা করছি এখান থেকে হয়তো বা মার্কেট কিছু ভালো পরিমাণে একটা কারেকশন দিবে, মোটামুটি আবার 300 পিপসের মতো ইনিশিয়ালি আশা করতেছি। এবং এটা যদি ব্রেক করে তাহলে হয়তো বা পরবর্তীতে আমরা আরও 1400 দেখতে পাবো। তবে 1400 যাওয়ার জন্য অবশ্যই ফান্ডামেন্টাল রিজন প্রয়োজন আর কি। এরকম একটা জটিল অবস্থার ভিতরে বা এরকম একটা ক্রাইসিসের ভিতরে মার্কেট 1400-1500 যাওয়ার কথা না। আর গতকালকের হচ্ছে আপনার এফওএমসির মিটিং ছিল, আপনারা জানেন। তো এফএমসির মিটিংয়ে যে বিষয়ে দুটো সিদ্ধান্ত হয়েছে, তার হচ্ছে একটা হচ্ছে প্রতি মাসিক হচ্ছে তারা 25 বিলিয়ন ডলারের আপনার হচ্ছে ব্যালেন্স শিট রিডিউস করে। ব্যালেন্স শিট রিডিউস সম্পর্কে হয়তো অনেকে বুঝতে পারেনি। ব্যালেন্স শিট রিডিউস বলতে তারা হচ্ছে আসলে ব্যালেন্স শিট যে তাদের আছে, সেই ব্যালেন্স শিট থেকে আপনার হচ্ছে 95 বিলিয়ন করে ডলার হলো আপনার কমাই ফেলবে আর কি। এবং এটা কমাবে কী করে, সেটা করানোর জন্য আরও কিছু ব্যবস্থা আছে। এটা আসলে বিস্তারিত আলোচনার বিষয়। ইনশাল্লাহ এটা সামনে কোনো একটা ভিডিওতে এটা আলোচনা করব। আর আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে তারা সামনে রেট হাইক করবে, যেটা পূর্বে ঘোষণা দিয়েছিল। তো ভিউয়ার্স, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখনই শুনি যে ফেড রেট হাইক করবে বা ইন্টারেস্ট রেট বাড়বে, তখনই কিন্তু মনে হয় যে না, ডলার তো তাহলে শক্তিশালী হবে, ইনফ্লেশন কমে যাবে। তো এটা মনে করে আমরা ডলারের ওয়াকের সাথে সাথে হয়তো নিউজের দিন বা নিউজ প্রকাশের পরে ট্রেড নিই, কিন্তু আসলে এটা করা কিন্তু ঠিক না। কারণটা হচ্ছে আপনার এইগুলোর প্রভাব পড়ে দীর্ঘমেয়াদী। এই যে রেট ধরেন বাড়াইলো, এই বাড়ানোর প্রভাবে আসলে মাইক্রো ইকোনমি কীভাবে নিচ্ছে বা কীভাবে পড়তেছে, আসলেই তাদের উদ্দেশ্য সফল হচ্ছে কিনা, এইটার উপরে কিন্তু নির্ভর করে ইনভেস্টররা কিন্তু ডলারের উপরে ইনভেস্ট করে। তো সে কারণে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আরেকটা আছে ইউরো নিউজ, সেটা হচ্ছে রয়টার্সের দেওয়া 2 দিন আগে
আগের এই 4 এপ্রিলে, সেটা হচ্ছে ইউরোজোন ইনভেস্টর আপনার হচ্ছে যে তাদের কিন্তু যে সেন্টিমেন্ট বা তাদের হচ্ছে এই আস্থাটা কিন্তু হচ্ছে 2020 সালের পরে সবচেয়ে কম আর কি ইউরোজোন ইনভেস্টরের। কারণ এটার কারণ আপনারা জানেন একই আর কি, যুদ্ধ। তো যুদ্ধ বিধ্বস্ত বা এরকম একটা সমস্যার ভিতরে কিন্তু আসলে সমস্যা, যদিও বা ডিরেক্টলি আপনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত না, কিন্তু কিন্তু একদম পুরাপুরি পরোক্ষভাবে কিন্তু হচ্ছে আপনার এই যুদ্ধের সাথে তারা জড়িত, যেহেতু হচ্ছে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তারা কিন্তু কোনো কিছু আমদানি করতে পারতেছে না। তো সব মিলে এরকম একটা ক্রাইসিস। তো যতক্ষণ না আমার মনে হয় এই বিষয়গুলোর সমাধান হবে ইউরোপের, ততক্ষণ হয়তো বা ইউরো ডাউন ট্রেন্ডে থাকবে এমনটা আশা করতেছি আর কি, অথবা কারেকশন দিবে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল ইউরোজির আপডেট। আশা করি সবার ভালো লাগছে। কোনো বিষয় না বুঝে থাকলে এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই করে যাবেন। তো সবার সুস্থতা কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।